আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। কেমন আছেন? আজকে আমরা চলে যাইতেছি ঘুরতে একটা পার্কের মধ্যে। সেখানে গিয়ে আজকে আমাদের একটু ঘোরাঘুরি হবে, ইফতার ওখানেই হবে ইনশাল্লাহ। চলে আসলাম পার্কে। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, বৈঠকখানা আছে, মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। দৈনিক বাসার ভিতরে ভালো লাগে না, তাই তোমাদের ভাই আজকে নিয়ে আসলো। এই যে এখান থেকে মাগরিব রক্ত হয়ে গেছে, আজান দিছে, আমরা ইফতারও করতেছি। আমি বাসার থেকে আসার টাইমে বুট মুড়ি মেখে বক্স করে নিয়ে আসছি। ভালোই লাগছে, সুন্দর একটা ওয়েদার। মনে হচ্ছে এখান দিয়ে আজান দিছে, এখনো বাহিরে কিরকম আলো গুটগুটে। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। মনটাও আজকে অনেকদিন পরে অনেক খুশি বাহিরে ঘুরতে এসে। ও তো খেলাধুলা নিয়ে মেতে আছে। যাই হোক, বাহিরে ঘুরতে আমার খুব ভালোই লাগে। তোমাদের ভাইয়াকে বলছি রোজ আমাদেরকে এভাবে ঘুরতে নিয়ে আসবা। বলছে ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের ভাইয়া কাজের চাপ বেশি, যে কারণে সময় দিতে পারে না, আমাদেরকে ভালো মতো ঘুরাতেও পারে না। বুঝোই তো, পুলিশের ক্যাম্পের ভিতরে থাকলে যা হয় আর সরকারি এখানে কোয়ার্টার থেকে বের হওয়া সম্ভব হয় না। এদিকে দেখো, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। ওই তোমাদের ভাইয়া ভিডিও করছিল, আমি আর মুনতাহা দোল খেতেছি। ভালোই লাগলো, ছোটবেলা ফিল করতেছি। মুনতাহা তো ভীষণ খুশি, একটার পরে একটা খেলাধুলা করতেই আছে। মনে হয় মুক্ত পাখির মতো ডানা মেলে ঘুরতেছে। যাই হোক, সৌদি আরব ওর বাবার সাথে প্রথম রমজান ওর। আমিও জুতা রেখে বালুর উপর দিয়ে হেঁটে আসছি, তোমাদের ভাইয়া মোবাইল টিপতেছে। দেখো তার কারবার, আমাকে দেখাইতেছে। যাই হোক, চারিদিকের ওয়েদারটা অনেক সুন্দর, কি সুন্দর, বাসার বাতিগুলা জ্বলতেছে। এক মিনিট, তুমি কি একলা? তোমাদের ভাইয়া বলতেছে আসো আমরা চলে যাই। আর কতক্ষণ থাকবো? তুমি কিন্তু সিঙ্গেল। কিন্তু আমি বলতেছি না, আর তোমার কতক্ষণ থাকি। হোয়াটসঅ্যাপে ভালোই লাগতেছে বাহিরে। মুনতাহা তো ভীষণ খুশি। দিকে আমি মুনতাহার ভিডিওগুলা কত সুন্দর করে করতেছি দেখতেছো। আর আমি যদি মুনতাহাকে বলি এই নাও আমার কিছু ভিডিও করো, তখন মুনতাহা ওগুলারে গেটে ঘ করে দেয়। যাই হোক, আমার তো যেতে ইচ্ছে করতেছে না বাসায়, ইচ্ছে করতেছে এখানে থেকে যাই। বাসায় কত থাকবো বলো, চার দেওয়ালের মধ্যে বন্দি তো। এখানে আসার পরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এদিকে দেখো ওদের বাবাজি কি করতেছে। এখন দেখিও মুনতাহা তার বাবাকে ফেলে দেবে। বিষয়টা অনেক মজা পাইছি আমি। সবাই দেখছিল দূর থেকে। দেখছো তোমাদের ভাইয়ের অবস্থা। মানে সমস্যা হচ্ছে মুনতাহা যেরকম ধরতে পারতেছে, ওর বাবার সামনে তো কিছু নাই, যে কারণে এরকম হচ্ছে। যাই হোক, কি আর বলবো, উনিও ছোটবেলা ফিরে চলে গেছে। ওই যে দূর থেকে একটা মহিলা, ও আমাদের ভিডিও করতেছে। দেখো, যখন আমি আর তোমার ভাইয়া বসছি, মুনতাহাকে বলছে একটু ভিডিও করার জন্য। দেখিও এখন ও ভিডিওর মধ্যে কি করছে। ও আমাদের ভিডিওর সাথে সাথে ও নিজের ভিডিও করে। দেখো কেমনটা লাগে। তোমরা পারতা না এটা বলতেছে। আমি পড়ার যখন মোবাইল হাতে নিয়ে দেখলাম, আমার এত রাগ লাগছে যে তুমি এটা কাজটা কি করলা। এটা শুধু আমাদের মধ্যে থাকবে, আমি তোমার ভিডিওগুলো কত সুন্দর করে দিচ্ছি, আর তুমি এটা কি করলা। যাই হোক, বিদায় বেলা চলে আসলো, আর কতক্ষণ থাকবো।
তোমার ভাইয়া তো সব গোছাই নিছে, আমাদের গাড়ি এখনো আসে নাই।